সনদ তো তুমি বুঝবা না, তুমি কাছে আসো আমি সনদ বুঝাই দিই। সনদ তাও আমি বুঝবে না। তা তুমি কি বলতে চাও? ঈসা যখন আকাশ থেকে নামবে নবী হিসেবে নামবে? তা তো আমি বলবো তুমি তোমার ভিতর আকীদাগত ত্রুটি আছে। তোমাদের কিছু মৌলবী যেগুলো খ্রিস্টানদের দালাল হইছে ওই খপ্পরে পড়ছো তুমি। প্রশ্নগুলো কি জরুরি নাকি? আমাকে দেখাও, দেখাও, সামনে আস দেখি। একটা একটা দাও, বসো। এক ভাই প্রশ্ন করেছেন, কবর জিয়ারতের জন্য উত্তর দিকে তাকানো আবশ্যক কিনা? উত্তর দিকে তো কেউ তাকায় না, ক্যাবলামুখী হয়। মুর্দারের মুখ না উত্তর দিকে থাকে। গ্রামের একজন ইমাম সাহেব এই কথা দাবি করেছেন, এটা নিয়ে খুব বাড়াবাড়িও করছেন। না, একেবারে মুনাজাত করার সময় কবরের দিকে হাত তোলা যাবে না এরকম কথা নাই। ফতোয়া আলমগীরিতে আসছে যে ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়া ইয়াস্তাদবিরুল কাবরা, অর্থাৎ মুনাজাত করার সময় বুকটা থাকবে কিবলার দিকে, পিছন থাকবে কবরের দিকে। এটা ফতোয়া আলমগীরিতে আসছে। ফতোয়া পড়লেই হয় না, বুঝতে হয়। ফতোয়া আলমগীরি যখন লেখা হয়েছে তখন ভারতে কবর পূজা বেড়ে গেছিল আর মাজার পূজা। সে কবর পূজা মাজার পূজা থেকে মানুষকে রক্ষা করার জন্য ফতোয়া আসছিল কি, যে জিয়ারতের সময় হাত থাকবে কিবলার দিকে, পিছন থাকবে কবরের দিকে। এখন বাংলাদেশে যারা কবর জিয়ারত করে এরা কি কবর পূজা মাজার পূজা করে নাকি? অনেকে তো অনেক তো বাদ, অনেক দিয়া ফতোয়া না। তাহলে কি করবে? যেখানে কোনো শিরক নাই, কুফর নাই, বেদাত নাই, ওখানে আপনারা সুন্নতের অনুসরণ করতে হবে। সেটা কি? আপনারা বাপমার কবর জিয়ারতের সময় তাদের দিকে বুক ছিনা বুক রেখেই হাত তুলে মুনাজাত করবেন। এই হাত তোলা তো আর তার কাছে চান না। হাতের তালু কোন দিক? কথা বুঝতে পারছেন? তালু তো আকাশের দিক, ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের সময় কোনো অবস্থায় পিছন দেওয়া যাবে না, এটা বেয়াদবি। ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হওয়ার জন্য যে দোয়া করেন তা কোনো হাদিস গ্রন্থে আছে কিনা? থাকলে তা সনদটি বলুন। হ্যাঁ আছে। হাদিসের সনদ তো তুমি বুঝবা না, তুমি কাছে আসো আমি সনদ বুঝাই দিই। সনদ তাও আমি বুঝবে না। তা তুমি কি বলতে চাও? ঈসা যখন আকাশ থেকে নামবে নবী হিসেবে নামবে? তা তো আমি বলবো তুমি তোমার ভিতর আকীদাগত ত্রুটি আছে। তোমাদের কিছু মৌলবী যেগুলো খ্রিস্টানদের দালাল হইছে ওই খপ্পরে পড়ছো তুমি। বেটা, ঈসা যে আকাশ থেকে নবী হিসেবে আসবে না, উম্মত হিসেবে, আমি হাদিসটা মুখস্থ বলে দিচ্ছি, তুমি তো পড়তে পারবা না, তোমার ওস্তাদকে বলো বের করে দিতে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করছেন আমার উম্মতের উপর। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালের সাথে জিহাদের আগ পর্যন্ত, কেতালের আগ পর্যন্ত, আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত জিহাদ বাকি থাকবে। তো দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম। তাকে হাদিসে কি বলা হয়েছে? উম্মত আখিরু হাযিহিল উম্মাহ, আখিরু হাযিহিল উম্মাহ। তাইলে কয়টা হাদিস চাও? উস্তাদরে যায় বলো হাদিসটা আবু দাউদ শরীফ থেকে খুলে পড়ে তোমারে বুঝাই দিতে। হাদিসটা মিশকাত শরীফে আছে। আর ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে উম্মত হওয়ার দোয়া করতেন, এটা ইমাম সুয়ুতি আল হাবিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতি হাফিজুল হাদিস, কোনটা মওযু কোনটা সহি এগুলো যে ইমামরা বাছাই করতে পারছেন, তাদের মধ্যে সেরা ইমামদের একজন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। ভিতরে তো নেফাক ঢুকছে, সনদ চায়। আরো কিতাবের দলিল দিয়া দিচ্ছি, তুমি যে তোমার মৌলবীরা কও কিতাব বের করে দেখাই দিত তোমারে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস,
লেবানন বৈরুতের ছাপ। কথা বুঝতেছেন? কিসের ছাপ? লেবানন বৈরুতের ছাপ। 228-29 পৃষ্ঠায় এসেছে। ইমাম মাহদি থাকবেন দামেস্কের জামে মসজিদে। কোথায়? দামেস্কের জামে মসজিদ। দাজ্জাল চতুর্দিক হামলা করতে থাকবে। এমন সময় একদিন আসর নামাজের আজান হবে, একামত হবে, নামাজ শুরু হবে না। তো লোকজন ইমাম মাহদিকে বলবে নামাজ শুরু করেন, তিনি বলবেন না, ঈসা নামলেই নামাজ হবে। যা আমার ভাই ঈসা নেমেছেন, তিনি আসলে নামাজ হবে। লোকজন দৌড়ায় বাইরে যাবে, দেখবি ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন। তিনি যখন ভিতরে যাবেন, হ্যাঁ, তখন ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম, ইমাম মাহদি ইশারা করবে হযরত ঈসাকে আপনি নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না, বলবেন যে না, আজান একামত তো আপনার জন্য হয়েছে, আপনি হচ্ছেন উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে পড়ব। কেন? মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না, ইমাম হবেন না, মুক্তাদি হবেন, এই কথা প্রমাণ করতে যে আমি ঈসা নবী হিসেবে আসি নাই, উম্মত হিসেবে এসেছি। ঈসা আলাইহিস সালাম পুনরায় যখন পৃথিবীতে আসবেন, তখন তিনি নবী থাকবেন কিনা? যদি নবী না থাকেন, তাহলে পবিত্র কোরআন মজিদে তার বিষয়ে আয়াতগুলো রহিত হয়ে যাবে কিনা? কেন রহিত হবে? আল্লাহ কোরআন শরীফে ঈসা আলাইহিস সালামের অনেক কথা বলছেন। তার বাবা ছিল না, তার মা ছিল, হ্যাঁ, তিনি রুহুল্লাহ, জিবরিলের মাধ্যমে আল্লাহ ফুক দেওয়াইছেন, মায়ের পেটে তিনি হয়ে গেছেন। এগুলো রহিত হওয়ার কি আছে? আর তার শরীয়ত তো কেউ মানবে না, বরং তিনি রাসূলুল্লাহর শরীয়ত মোতাবেক তখন চলবেন। অতএব তার ব্যাপারে বর্ণিত আয়াতগুলো রহিত হবার তো কোনো কারণই থাকে না। আর কি থাক না আজকে। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা তো জানি 4 তরিকায় বায়াত করানো হয়। আপনারা জোনপুরীগঞ্জে বলেন আর মোহাম্মদিয়া বলে বায়াত করান, সে সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। জি, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ জোনপুরীগণ, ফুরফুরাগণ, জোনপুর ফুরফুরা থেকে যত সিলসিলা সবাই বায়াতের সময় বলে বায়াত কিয়া মাইনে 20 তারিখা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মোহাম্মদিয়া কি বলে না? বাংলাদেশে একদল কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ড বেদাতি আছে। তারা জোনপুরীদেরকে অপবাদ দেয় যে তারা মোহাম্মদ বিন আব্দুল হাব নজদির তরিকায় বয়াত করায়, এজন্য বলে আর মোহাম্মদিয়া। কত বড় মিথ্যাবাদী তারা! এর দ্বারা বলতে চায় জোনপুর, ফুরফুরা এবং দেওবন্দ আরো যা আছে বাংলাদেশে, হ্যাঁ, এরা সব ওহাবি। নাউজুবিল্লাহ। না, বায়াত কি? বায়াত কিয়া মানে আমি বায়াত গ্রহণ করলাম 20 তারিকা। 20 তারিকা মানে যেই তরিকার মধ্যে কি কি তরিকা? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চিশতিয়া তরিকায়, কাদরিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, মুজাদ্দিদিয়া তরিকায়, আর মোহাম্মদিয়া মানে এবং তরিকায় মোহাম্মদিয়ায়। এখন তরিকায় মোহাম্মদিয়া বলতে কি বুঝাই আমরা? প্রশ্ন আসে না? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ যেই তরিকার ইমাম, ওই তরিকার নাম তরিকায় মোহাম্মদিয়া। আমরা সৈয়দ আহমদ বেরেলির তরিকায় বায়াত নেই, বায়াত দেই। বুঝলেন তো? ওনার তরিকার নাম তরিকায় মোহাম্মদিয়া কেন হলো? সৈয়দ আহমদ বেরেলি কিন্তু মূল, এটা জানেন? আমি একটু বুঝাই দিচ্ছি। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার খলিফা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার খলিফা সৈয়দ আহমদ বেরেলি, সৈয়দ আহমদ বেরেলির প্রধান খলিফা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, ওনার থেকে আমরা জৌনপুর। সৈয়দ আহমদ বেরেলির আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানজানবী, নূর মোহাম্মদ ঝানজানবীর খলিফা ইমদাদুল্লাহ মহাজের মক্কি, ইমদাদুল্লাহ মহাজের মক্কি থেকে দেওবন্দ। সৈয়দ আহমদ বেরেলির আরেক খলিফা নূর মোহাম্মদ নেজামপুরী, নূর মোহাম্মদ নেজামপুরীর খলিফা ছিলেন সুফি ফতে আলী ওয়েসি বর্ধমানী। সুফি ফতে আলী ওয়েসি বর্ধমানীর মুরিদ ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি। আবু বকর সিদ্দিক থেকে ফুরফুরা, আর আবু বকর সিদ্দিকের খলিফা ছিলেন শশিনার মাওলানা নেসার উদ্দিন। কথা বুঝতেছেন?
আর জোনপুরের শাখা খলিফা ফুলতলি, এরপর আছে ধামটি সোনাকান্দা, যা যা দেখেন এই সব হচ্ছে জোনপুর ফুরফুরা থেকে, বুঝলেন? তাহলে সবার গোড়া কিন্তু সৈয়দ আহমদ বেরেলী। ওনার তরিকার নাম তরিকায় মোহাম্মদিয়া। উনি এই তরিকার ইমাম কেন ছিলেন? উনি তরিকতের বায়াতের সাথে সাথে জিহাদের বায়াত নিতেন, কারণ ইংরেজদের বিরুদ্ধে জিহাদের কাজ করে গেছেন সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ। এর জন্য ইংরেজদের দালালরাই সৈয়দ আহমদ বেরেলী, জনপুরি, ফুরফুরা, হক্কানি সিলসিলাগুলোকে ওহাবির অপবাদ দিয়ে থাকে। কথা বুঝতে পারছেন? এখন আর মোহাম্মদিয়া কেন বলি আমরা সৈয়দ আহমদ বেরেলীর তরিকাকে? প্রশ্ন আসে না? সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ বলেছেন যে এই যে কাদরিয়া তরিকা, গাউস পাক আব্দুল কাদের জিলানী জীবিত থাকতে তার নামে কোনো তরিকা হয় নাই। ওনার ইন্তেকালের পর ওনার মুরিদগণ ওনার নামে তরিকার নাম দিয়েছেন কাদরিয়া। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জীবিত থাকতে ওনার নামে উনি তরিকার নাম করেন নাই। ওনার ইন্তেকালের পর মুরিদরা নাম দিয়েছে কি? চিশতিয়া। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ জীবিত থাকতে ওনার নামে তরিকার নাম হয় নাই। ওনার ইন্তেকালের পর মুরিদরা নাম দিয়েছে পীরের নামে তরিকার নাম নকশবন্দিয়া। মুজাদ্দিদ আল ফেসানি বেঁচে থাকতে তার নামে তরিকার নাম হয় নাই, তরিকা ছিল। পরবর্তীতে মুরিদরা তার দিকে লক্ষ্য রেখে নাম দিয়েছেন মুজাদ্দিদিয়া। সৈয়দ আহমদ বেরেলী বললেন, আমি মরে গেলেও তা আমার নামে তরিকা হবে, অতএব আমি আমার নামে তরিকা চাই না, বরং আমি যার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার নামে আমার তরিকার নাম রেখে গেলাম তরিকায় মুহাম্মাদিয়া। এবার বুঝতে পারছেন? আর কি দেখে দেখে তাড়াতাড়ি করতাম। হ্যাঁ, ডান হাতে রমজান মাসে তারাবির নামাজের সময় 4 রাকাত পর পর সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুত দোয়াটি পড়া যাবে কিনা? জি, পড়া যাবে, সমস্যা নেই। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তার ওনার মানাকেবে শাফিতে বা সানাদ এই দোয়াটি এসেছে, এবং কারামাতুল জনপুরি রাহমাতুল্লাহ মিফতাহুল জান্নাতে দোয়াটিকে উল্লেখ করেছে। রমজান মাসে 20 রাকাত তারাবি শেষে যে দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, এটা পড়া যাবে কিনা? হ্যাঁ, এটাও পড়া যাবে। আর এই দোয়াগুলো সাজায় দেওয়া হয়েছে বলেই তো দোয়া করি, না সাজায় দিলে কি পড়বেন? আপনি তো নামাজই ঠিক মতো পড়তে পারেন। শেখ, আমরা জনপুরি খানদানের মুরিদ, আমরা মিলাদ কিয়াম করি। নতুন সিলসিলা আছে যারা, তারা বলে মিলাদ কিয়াম নাজায়েজ, তা হারাম ও বেদাত। এগুলো যারা বলে এটি পাগল, এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। মিয়া সাহেব, তুমি মিলাদ শরীফ মিলাদ কিয়াম করো না, এটা তোমার ব্যক্তিগত বিষয়, না করলে কেউ কিছু বলবে না, কিন্তু হারাম বলার অধিকার তোমার নেই। একটা মুস্তাহাব মুস্তাহসান তুমি করো না, কেউ কিছু বলবে না, কিন্তু সেটাকে হারাম বলার অথরিটি তোমার নাই। মিলাদ কিয়ামের ব্যাপারে আমার অনেক ডকুমেন্টারি আব্বাসী টিভিতে আছে, আপনারা দেখে নেবেন। এবং মিলাদ কিয়ামের উপর লেখা আমাদের মুকাম্মাল ফতুয়ার কিতাবও আছে, সংগ্রহ করবেন, আপনারা পড়ে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আসুন তাহলে, যেহেতু মুনাজাত বাকি, আমরা একটু সালাত সালাম পড়ি, তারপরই মুনাজাত করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ